আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি আপনাদের সাথে সাফিয়া স্বাদের জাদু চ্যানেল থেকে। তো আজকে একেবারে অতি সাধারণ বেগুন ভাজি এটা করছি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সবাই আমরা কম বেশি এই বেগুন ভাজি খেয়ে থাকি। বেগুন একটু বড় বেগুনগুলো নিলে সবচাইতে ভালো হয়। এখানে এগুলো পাওয়া যায়। তো বেগুন কেটে ধুয়ে তারপরে এটার ভেতর দিয়ে দিলাম ১ চামচ মরিচের গুঁড়া, পৌনে ১ চামচ হলুদের গুঁড়া। আসলে আপনারা এই মরিচ, হলুদ, লবণ এগুলো পরিমাণ হিসাবে দিবেন। পরিমাণ যেরকম হবে সেরকম। তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর এরপরে যেটা মেশাবো আমি জানি না এভাবে কয়জন খেয়েছেন, বেসনের গুঁড়া। একেবারে বুটের ডালের বেসন, সে বেসনের গুঁড়া। তো এটা প্রায় ২ টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর সাথে দিচ্ছি সরিষার তেল ২ টেবিল চামচ। তো এগুলো দিয়ে ভালো করে মেখে, আর এই বেসনের গুঁড়ো দেওয়ার কারণে এই ভাজাটা এত বেশি ক্রিস্পি হবে, আলহামদুলিল্লাহ যারা খাননি এভাবে তারা খেয়ে দেখবেন খুবই মজার হয় এভাবে যদি বেসনের গুঁড়ো দিয়ে আপনারা ভেজে থাকেন। তো এখন খুব ভালো করে মেখে পুরো প্রলেপটা যাতে বেগুনের ওপরে লেগে যায় সেভাবে আম এটা মাখতে হবে। তো মেখে টেখে আমি আম ১৫ থেকে ২০ মিনিটের জন্য এটাকে রেখে দেব। ওই যে বলে না মেরিনেট করে রেখে দেওয়া, অনেকটা সেরকম করে রেখে দেব। তারপরে চুলায় তেল গরম করতে দেব। আর যেহেতু এটার ভেতরে আমি সরিষার তেল দিয়েছি, সুতরাং আমি এটা সরিষার তেল দিয়েই ভাজবো। তো এই যে বসিয়ে দিয়েছি ভাজতে, এক পিঠ উল্টে দিয়েছি। তো বেশ ভাজা ভাজা হয়ে আসছে, আর এত সাইডটা এত ক্রিস্পি হয়, ভেতরে খুব সুন্দর একদম নরম তুলতুলে, আর চতুর্পাশটা হয়ে যায় ক্রিস্পি। তো এইভাবে যারা ভেজে খাননি তারা ভেজে খেয়ে দেখবেন, খুবই মজার। তো যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বেল বাটনে প্রেস করে। আর এইভাবে বেগুন ভেজে খাবেন, সবাই ইনশাল্লাহ খুব সুনাম করবে এই বেগুন ভাজা, আপনার নিজেরও খুব মজা লাগবে। এই যে দেখছেন, খুব যখন আরেকটু ক্রিস্পি হয়ে যাবে তখনই এটাকে আমি ফ্রিজে উঠে নিচ্ছি। একদম মচমচা সফট একটা বেগুন ভাজা। আমি বেগুন ভাজা খুব পছন্দ করি। আমি জানি অনেকেই বেগুন ভাজা পছন্দ করে। বিভিন্নভাবে অনেকে বেগুন ভেজে থাকেন। তো এইভাবে যারা না খেয়েছেন তারা খেয়ে দেখবেন। আমি আশা করি আপনাদের সবার এটা ভালো লাগবে। তো আবারও বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন বেল বাটনে চাপ দিয়ে। খুবই ছোট একটা রেসিপি আর দারুণ। আসসালামু আলাইকুম।